আল্লাহর রহমতে এখন আপনার বয়স কত চলতেছে আবার একটু জানাবেন? এখানে 18 চলবে। 100 18। 118 বছরের কথা কাকা বলতেছে। মাশাআল্লাহ। এখনো পেপার পড়তে চশমার প্রয়োজন হয় না কাকার। এখনো সে পেপার পড়তে পারে চশমা ছাড়া। মমি সিং আছে না? হ্যাঁ, মমিন সিং। মমি সিং কিল্লিপর ঘর, ওই যে গেছিলাম 5 বার গেছি। হাইটে গেছিলাম, আমরা হাইটে গেছিলাম, গাড়ি করে বন্ধ আছে 250 মাইল। 800 মাইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে মানিকগঞ্জ আসছি কদমালী বয়াতি কাকার কাছে। আজকে কাকার কাছে কথা বলতে আসছি। আল্লাহর রহমতে তিনি আমাকে জানিয়েছেন এই পর্যন্ত তার বয়স হয়েছে 118 বছর। সেখান থেকে কিছু স্মৃতিচারণ করবো আমরা, আর কাকার সাথে একটু কথা বলবো। আল্লাহর বিশেষ রহমতে আল্লাহ তার হায়াত দারাজ করুক, উনি আরো দীর্ঘদিন আমাদের সাথে থাকুক। সবার কাছ থেকে এই দোয়াই প্রার্থনা করি আমরা। চলুন আমরা একটু কাকার সাথে কথা বলি। কাকা, কেমন আছেন আপনি? আসতে পারবেন। আল্লাহর রহমতে এখন আপনার বয়স কত চলতেছে আবার একটু জানাবেন? এখানে 18 চলবে। 100 18। 118 বছরের কথা কাকা বলতেছে। আপনার চলাফেরা কোনো সমস্যা হচ্ছে? আপনারা তো আমি প্রায় দেখি মানিকগঞ্জ যান, একা একা যাইতে পারেন? হ্যাঁ। সব জিনিস মনে থাকে? হ্যাঁ, তা থাকে। পুরো আল্লাহ এখানে হয়ে রাখছে। আর চোখে পেপার পড়তে চোখটা লাগে না। মাশাআল্লাহ। এখনো পেপার পড়তে চশমার প্রয়োজন হয় না কাকার। এখনো সে পেপার পড়তে পারে চশমা ছাড়া। আর বাসা বাড়ির টুকটাক প্রয়োজনে কাজ, গোসল টোসল, তারপরে আরো যাবতীয় খাবার দাবার যা কিছু আছে আপনি একাই করতে পারেন, তাই না? আল্লাহর রহমতে কোনো সমস্যা হচ্ছে না? না। আল্লাহর বিশেষ রহমতে এখনো কোনো সমস্যা আল্লাহ দেয় নাই। এখন পর্যন্ত আমার কাকা সুস্থ সবল আছেন। আপনারা সবাই আমার কাকার জন্য দোয়া করবেন। কাকা যেন দীর্ঘ সময় আরো আমাদের সাথে থাকে এবং সুস্থভাবে যেন বেঁচে থাকে। আচ্ছা কাকা, একটু পিছনের দিকে যাই। পেন্ডেল বানিয়ে গান গেছিলাম। ক্যান্টনমেন্টে গান গাইতেন? হ্যাঁ, গেছিলাম গেছিলাম 71-এ। মমি সিং আছে না? হ্যাঁ, মমিন সিং। মমি সিং কিল্লিপর ঘর, ওই যে গেছিলাম 5 বার গেছি। ওখানে গেছিলাম, ওখানে 250 মাইল। 250 মাইল। 800 মাইল হাইটে গেছিলাম, আমরা হাইটে গেছিলাম, গাড়ি করে বন্ধ আছে। এমন একটা সময়ের কথা কাকা বলতেছে, সেই 71 সালে মমিন সিং এ, সেখানে তিনি 250 মাইল হাইটে গেছেন। তখন তার সময় কি রকম ছিল এবার বুঝেন। আমাদের মতো এখনকার আমরা যত সুযোগ সুবিধা ফ্যাসিলিটি নিচ্ছি এরকম দিনকাল তখন ছিল না। পথঘাটও এত সুন্দর ছিল না। তো সেই সময় 250 মাইল হাইটে সে যায় গান গাইতো। তো সেখান থেকে 250 মাইল হাইটে যাওয়া আসা চারটাখানি কথা না কিন্তু। তখনকার সময় সে এই কাজটা করতে পারছে। তো আসলে আহ, গান এবং এই যে সাংস্কৃতিক অঙ্গনে কিরকম ভালোবাসা থাকলে একটা মানুষ এখন পর্যন্ত সেই ভালোবাসা নিয়ে আমাদের সাথে সময় পার করতেছেন, একটু চিন্তা করলে আমরা হয়তো বুঝতে পারবো যে তাদের ভিতরে কতটা অনুপ্রেরণা ছিল তখন থেকেই, যে তারা আসলে এই কথা শুনে তো মানে কেমন একটা লাগে না যে 250 মাইল পথ। হ্যাঁ। ওই সময় আসলে যেসব গানগুলো বেশি চলতো সেরকম গান উনি গাইতেন। তো এখন কাকার সাংসারিক একটু কথাবার্তা বলি আমরা। কাকা, আপনার ছেলে মেয়ে কয়জন? 3 ছেলে ছিল, 1 ছেলে মারা গেছে। আর 2 ছেলে আর মারা গেছে, 2 মেয়ে আছে। কাকা 3 ছেলে 2 মেয়ে। একটা ছেলে আমাদের কাছ থেকে চলে গেছেন, আল্লাহ তারা নিয়ে গেছেন। 1987 সালে রেডিও ঢুকছি। 1987 সালে রেডিওতে জয়েন করছেন? হ্যাঁ। তখন তো শাহবাগে ছিল অফিস। শাহবাগে ছিল অফিসটা। ওখান থেকে ফিরাইয়ে আগারে খাওয়া গেল। আমি তখন থেকে গান গাই। অডিশন দিয়েছিল 3টা লোক, আমি আর একজন নাম হচ্ছে রহমান বয়তি, তার বাইরে বিক্রমপুর, আর সাভারে একটা মেয়ে। এই 3জন, 19 জনের 3জন পাশ সব ফেল। ওই সময় না? হ্যাঁ, ওই সময়। কদম আলী কাকার ছোট ছেলেও গান শিখছেন, কাকা তাকেও গান শিখেছেন। তো আমরা তার সাথে অল্প একটু কথা বলি। আচ্ছা, আপনার আব্বা সম্বন্ধে ছোট 2-1 কথা একটু যদি বলেন। উনি তো অনেক আগে থেকে গান করেন। মানিকগঞ্জ অনেক উনাকে সৈনিক কণ্ঠ বলে ডাকেন সবাই। যুদ্ধের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত উনি গান করে যাচ্ছেন, কিন্তু আগের মতো গাইতে পারেন না, কণ্ঠ শক্তি আগের মতো নেই। কিন্তু ওনার যে চলাফেরা, যে ধরনের মানে অঙ্গভঙ্গি, কিন্তু আমাদের চাইতে উনি অনেক শক্ত।
আলহামদুলিল্লাহ। তো এখন কিন্তু উনি ভালো আছেন, আশা করি আল্লাহর রহমতে আরো কিছুদিন ভালো থাকবেন, কয়েক বছর আমাদের জন্য অনেক ভালো। তো এইভাবে দোয়া রাখবেন যেন উনি এইভাবে অনেকদিন থাকতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, এখন আপনাদের প্রতি আমাদের আরেকটা রিকোয়েস্ট হলো, আমাদের এই ভিডিওটা যেন আরো অনেকে দেখতে পারে, আপনারা একটু শেয়ার করে দেন। আমাদের নতুন যারা, পুরান যারা, অনেকেই জানে না, তাদের কাছে একটু তথ্যটা পৌঁছে দেন। মানিকগঞ্জ থেকে আমি কুতুবউদ্দিন এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।